নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমিও খুব ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। আমার পরিবারে এখন সদস্য সংখ্যা হয়ে গেছে 1100। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা আমার শর্ট ভিডিওগুলো ভালোবেসে দেখো, তেমন আমার লং ভিডিওগুলোকে তোমরা ভালোবেসে দেখো। কারণ আমার লং ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না। হয়তো আমি জানি যে আমি সাংসারিক কাজকর্ম নিয়ে ভিডিও করি, তাও তোমরা তো আমাকে ভালোবাসো অবশ্যই। ভালো না বাসলে তো আমার পরিবারের সদস্য হতে না। যেহেতু আমার পরিবারের সদস্য হচ্ছে, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যখন পারো সময় করে একটু আমার লং ভিডিওগুলোও দেখো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার ওয়াচ টাইমটা কভার হয়। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে তো আমি কোনো দিনই এগাতে পারবো না। তোমরা তো জানো আমার আগের একটা চ্যানেল আমার হ্যাক হয়ে গেছে, যে এমবি ফ্যামিলি নামে। ওই চ্যানেলও আমি সফলতা পাইনি। সফলতা পাওয়ার আগে ওই চ্যানেলটা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়েছে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও আমাকে। যে তোমরা যেমন সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, আমিও সবসময় তোমাদের কাছে আছি, পাশে আছি। আমিও তোমাদের সাপোর্ট করবো, ভালোবাসা দিব। পরস্পরের সঙ্গে এইভাবে এগিয়ে যাব। এই প্ল্যাটফর্মে নিজেদের আইডেন্টিটি তৈরি করতে হলে বা সফলতা পেতে হলে পরস্পরকে অবশ্যই সাপোর্ট করা খুবই দরকার। পরস্পরকে সাপোর্ট না করলে কোনোদিন এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করা যাবে না, এটা একদম নিশ্চিত কথা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কয়েকটা কাজ করে নিলাম। তোমরা দেখলে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর তোমরা তো জানো, ছোট বাচ্চা থাকা মানে ঘরে একটা বিছানায় কত জিনিসপত্র থাকে। ওর কাঁথা থাকে, বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, সব গুছিয়ে নিলাম। আর তোমাদের দেখালাম আমার কয়েকটা সাজগুজের জিনিসে গতকাল রাতে আমি যে ভিডিও করেছিলাম সেজে গুজে। তো ওইগুলো সব এরকমভাবে মেলানো ছিল, তাই ভোরবেলা একটু গুছিয়ে নিলাম। আর দেখো, আমি আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মাটির বাড়িতে অনেক ধুলা জমা হয়ে যায়, তাই ওগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হয় প্রতিদিন। তো প্রতিদিন সম্ভব হয় না, যেদিন যখন সময় পাই তখন ঠিক ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। যখন শর্ট ভিডিও শ্যুট করি তখন সেই রাত 11:30 12টা হয়ে যায়, কারণ সারাদিন আমি সময় পাই না। বিভিন্ন রকমের কাজ বাজ থাকে, বাচ্চা থাকে, তো সব কিছু মিলিয়ে আমি আর সময় পাই না শর্ট ভিডিও শ্যুট করার জন্য। তাই রাতে সবাই খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়লে আমি শর্ট ভিডিও শ্যুট করি। আর দেখো, এটা আমার পুরো ড্রেসিং টেবিলটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। তো আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো তো, ভাঙা ঘর আমার। ওই ঘরের মধ্যে একটা শৌখিনতার জিনিস আমার কাছে আছে আর কি, ঘর সাজানোর জন্য। যদি কোনো দিন সেভাবে সুযোগ হয় তাহলে তোমাদেরকে আমি আমার বাড়িটা পুরো ঘুরে দেখাবো। তোমরা দেখবে যে আমি কিভাবে থাকি।
দেখলাম পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তো হচ্ছে আমাদের ঘরের ভেতরটা বন্ধুরা সবসময় অন্ধকার, কারণ দুদিকে বাড়ি তো। আর এটা জানো তো আমরা বাজারের উপরে থাকি, ছোট জায়গার মধ্যে, তো সবসময় লাইট জ্বেলে রাখতে হয়। লাইট না জ্বাললে অন্ধকার লাগে, তাই আমার লাইট জ্বালানো ঘরে, নাহলে দেখা যাবে না। আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখালাম আমার ছেলের কয়েকটা খেলনা। তো ও রাত 11:30 12টা অবধি জেগে থাকে। ওর যেখানে যা খেলনা থাকবে সব নিয়ে এসে ঘরের ভিতরে মেলিয়ে খেলবে। যত রাত বাড়বে তত তার খেলা আরও বেশি বাড়বে। কয়েকটা জামা কাপড় আমি খাটের উপরে জড়ো করে রাখছিলাম, ওইগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। তোমরা তো জানো টানা বৃষ্টির জন্য জামা কাপড় কিছু শুকনো হচ্ছে না, তাই আমি রুমের ভিতরে একটা দড়ি বেঁধে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিই রাতের বেলা। আর সারা রাত যেহেতু ফ্যান চলে, সেই ফ্যানের বাতাসে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। দিলে আমি সকালবেলা কী করি, ওইগুলোকে ভাঁজ করে নিই সুন্দর করে। এইভাবে জামা কাপড়গুলোকে শুকিয়ে নিই। তো নিজেদের জামা কাপড় তো দু একটা হলে হয়ে যায়, কিন্তু ছোট বাচ্চা থাকলে ওর জামা কাপড় কত প্রয়োজন হয়। সারাদিন ওর কত জামা কাপড় চেঞ্জ করতে হয়। কখন হয়তো হুসু করে দিচ্ছে, কখন হয়তো জল ফেলে দিচ্ছে, কখন হয়তো মাটিতে নোংরা হয়ে যাচ্ছে, ওগুলো তো খুলে খুলেই রাখতে হয়। অনেক জামা কাপড় জমা হয়ে যায়। প্রতিদিন জামা কাপড় কেচে পরিষ্কার করে শুকাতে হয়, না হলে বাচ্চা পরবে কী করে। আজকে আমি তোমাদের সঙ্গে সকালের কাজকর্ম দিয়ে ভিডিওটা শেয়ার করছি। মনে হয় দুপুরে রান্নার কাছে আর ভিডিও করা সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমরা দেখতেও চাইবে না কেউ। কি খাচ্ছ? চা খাচ্ছ? গুড বয়, চা খাচ্ছি, চা। এটা হচ্ছে চা। এটা কি? এটা কি বলো, এটা কি বলো? নাও আর একটু খেয়ে নাও। হুম হুম, মুখ লাগাও, মুখ লাগাও। চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বিকালে ঘুম থেকে উঠে আমার ছেলে হরলিক্স খাচ্ছে, তো ওকে চা বলে খাওয়াতে হয়, নাহলে ও খাবে না। হরলিক্স বললে ও খাবে না। তো বন্ধুরা, এটা আমার লাস্ট রাতের লুক, সাজগুজ করে যে আমি ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। আমি কোনো মেকআপ করি না, জাস্ট একটু লিপস্টিক পরে নিই। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা। আর সবাইকে ভালো রাখবে।